রাশিয়ান বিলিয়নিয়াররা মাত্র ৭ দিনের জন্য ঘুরতে গিয়ে যে বাড়িগুলো বানায় সেগুলো দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সত্যি বলতে কি ইসলামিক আলোচকরা যেমন বলেন দুনিয়া ক্ষণস্থায়ী, এখানে ঘর বাড়ির পেছনে বেশি মনোযোগ না দিয়ে পরকাল কামানোর জন্য আমাদের চেষ্টা সাধনা করা উচিত। কিন্তু এই ভিডিওটা দেখে আমি বুঝতে পারছি যে দুনিয়া ক্ষণস্থায়ী হওয়ার পরেও এখানে যদি অ্যাভারেজ একজন মানুষ ৬০ বছরও হায়াত পায়, তার জন্য যতটুকু পরিমাণ না বড় বাড়ি বানাচ্ছে বা যতটা আধুনিক বাড়ি বানাচ্ছে, এই রাশিয়ান বিলিনিয়াররা মাত্র ৭ দিন কিংবা ১৫ দিন থাকার জন্য যে বাড়িগুলো বানাচ্ছে সেটা তো রীতিমতো অবাক করার মতো ব্যাপার। প্রিয় দর্শক, ধাপে ধাপে দেখুন, অনেকগুলো ইস্পাতের কাঠামোর উপরে একটা রাউন্ড শেপের কাঠের ফ্রেম তারা তৈরি করে, যার উপরে আবার এসএস এর জাল থাকে। অসংখ্য কাঠের ব্যবহার কিন্তু আপনারা এই বাড়িগুলোতে দেখতে পাবেন। এবং যেহেতু রাশিয়া শীত প্রধান দেশ, এখানে -১৫, ২০, ৩০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যায়, তাই এখানে ওয়াটার রেসিস্ট হতে হয় প্রতিটা বাড়িকে এবং ইনসুলেটর ব্যবহার করতে হয়। ফ্লোর অবশ্যই মাটি থেকে অনেক উপরে রাখতে হয়, আর তা না হলে কিন্তু মাটি থেকে স্যাঁতসেঁতে ভাব উঠে ফ্লোর নষ্ট হয়ে যাবে বা খুব বেশি ঠান্ডা লাগবে। এই যে টেন্টের মতো করে বাড়িটা তারা নির্মাণ করছে, এটা বাইরে যদি -১৫ কিংবা ২০ ডিগ্রি তাপমাত্রাও থাকে, এই ঘরটার ভেতরে তাপমাত্রা ৩০, ২৫, ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেনটেন করা সম্ভব হবে। এর কারণ এর বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য তুলা এবং ফোমের বেশ কয়েকটি ধাপে ইনসুলেটর দেওয়া হয়েছে, যেন সকল দিক থেকে এটা ওয়াটার রেসিস্ট হওয়ার পাশাপাশি হিট রেসিস্ট হয়, ভিতরে এবং বাইরে ভিন্ন ভিন্ন তাপমাত্রা মেনটেন করা যায়। তাঁবুর মতো মনে হলো এটা যথেষ্ট অত্যাধুনিক। উপরে একটা গ্লাসের ফ্রেম আছে যেন আপনি আকাশ দেখতে পারেন এর ভেতরে থেকে। তো রাশিয়ান বিলিনিয়াররা বিভিন্ন বরফের উপরে থাকার জন্য ১-১.৫ মাস, ২ মাস বা ৩ মাসের জন্য এরকম তারা টেন্ট বানিয়ে ফেলে। যখন বরফ পড়ে, উপর থেকে তারা গ্লাসের মধ্যে বরফ পড়তে দেখে, ভেতরের মধ্যে সবাই মিলে আড্ডা দেয়। তো ক্যাম্পিং এর জন্য এইরকম এক একটি বাড়ি যদিও বানানো হয়, এগুলোর খরচ কিন্তু অনেক বেশি পড়ে যায়। প্রিয় দর্শক, ২৫, ৩০, ৪০ লাখ টাকা, ৫০ লাখ টাকার উপরে অনেক সময় এগুলোর খরচ পড়ে যায়। আপনারা জানেন যে রাশিয়ান আলিগার বা যারা বিলিনিয়ার বা অনেক সম্পদের মালিক, তাদের কাছে তো অর্থ কোনো বিষয় না। অল্প কয়েকদিনের জন্য হলেও তারা সবকিছুর ব্যবস্থা করে। ইভেন ঘরের ভেতরে যা যা দরকার একটা পূর্ণাঙ্গ বাড়ির মধ্যে সবকিছুর ব্যবস্থা এখানে করা হয়। হিটিং সিস্টেম তৈরি করা হয়, চিমনি যেটা ট্রেডিশনাল বাড়িগুলোতে থাকে সেরকম চিমনি উপরের দিক দিয়ে ধোঁয়া বের হওয়ার রাস্তা তৈরি করে দেওয়া হয়। গ্লাসের ফিনিশিংটাও খুব সুন্দরভাবে করা হয়। প্রিয় দর্শক, এই ভিডিওর শেষে আমি একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই। আল্লাহর একজন নবী মুসা আলাইহিস সালাম, তিনি একজন নারীকে কাঁদতে দেখে বললেন, আপনি কাঁদছেন কেন? তখন সেই নারী বলল, আমার সন্তান মাত্র ১২০ বছর বয়সে মারা গিয়েছে। যেহেতু সে এতটা অল্প বয়সে মারা গিয়েছে, তাই তার জন্য আমার আফসোস হচ্ছে, আমি তার জন্য কাঁদছি। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনি কি জানেন শেষ নবীর উম্মতেরা তারা হায়াত পাবে গড়ে মাত্র ৬৩ বছর, তাদের নবী বাঁচবে ৬৩ বছর। তখন সেই বৃদ্ধা নারী বললেন, তাহলে তারা কি দুনিয়াতে ঘর বানাবে? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তারা দুনিয়াতে এমন ঘর বানাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তখন সেই নারী যথেষ্ট অবাক হয়ে বললেন, তারা এই ঘর কেন বানাবে যে ঘরে তারা থাকতে পারবে না? তো যাই হোক প্রিয় দর্শক, এটাই দুনিয়ার বাস্তবতা। ধনীরা এমন এমন ঘর বানায় মনে হয় যেন আজীবন থাকবে। বিশেষ করে এই ঘরটা দেখে তো রীতিমতো অবাক হয়েছি। মাত্র ২-৩ মাসের জন্য তারা কত অত্যাধুনিক ঘর বানিয়ে ফেললো। এটাই দুনিয়ার বাস্তবতা।